আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মায়াবতী পেজে সবাইকে স্বাগতম। অনেক দিন পরে আপনাদের মাঝে একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। এর আগেও বলেছি আমি রান্না তেমন একটা পারি না, তারপরেও চেষ্টা করি মাঝে মধ্যে। আজকে আমি গরুর মাংস রান্না করব। অলরেডি রান্না করা শুরু করে দিয়েছি। গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আর সাথে গরম মশলা দিয়ে তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছি। আচ্ছা, তেলের মধ্যে এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। পেঁয়াজ কুচিগুলো বাদামি রঙের হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। কিছুক্ষণ ভাজতেই থাকি আর নাড়তেই থাকি, তাই না? বাদামি রঙের হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা এবং মরিচ বাটা দিয়ে দিব। এরপর এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এগুলো দিয়ে কতক্ষণ মিক্সিং করে নিব ভালো করে, যাতে পেঁয়াজের সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়। আচ্ছা, এগুলো মশলা বাটি আমাদের। পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে নিব। গরুর মাংসতে একটু ঝাল না হলে চলেই না, তাই না? পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। যে যতটা আর কি খায়, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মানে যতটুকু যার প্রয়োজন হয় আর কি, সব কিছু মিলিয়ে একসাথে দিয়ে এরপর আবারও আমরা নতুন করে মিক্সিং করে নিব। দেখতে মনে হচ্ছে অনেক কম তরকারি, তাই না? বা পেঁয়াজ কুচি অনেক কম লাগছে, কিন্তু আসলে কম না, পাতিলটা আর কি বড়, এর জন্য আর কি কম লাগছে। একটু পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিব। এখনই কেমন যেন একটু লোভনীয় লাগছে, তাই না? মনে হচ্ছে কেমন একটা গ্লাভিং দিচ্ছে। আমার কাছে কেন জানি এই কষানোটাই ভালো লাগে। মাংস হোক বা যে কোনো তরকারি হোক, কষানোটাই সুন্দর লাগে। আচ্ছা, কষানোর পরে দেখুন একটু যখন এরকম ঘন হয়ে যাবে, তখন আমরা একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে কাঁচা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। আচ্ছা, এখানে কতটুকু মাংস আমার এতটাও জানা নেই, কারণ কুরবানির মাংস হয়তো বা 1 কেজির মতো হবে, হয়তো প্রয়োজন মতো পরিমাণ মতো মশলা দিয়ে আমি রান্না করছি আর কি। মাংসের মধ্যে আমি টক দইটা দিয়ে দিব। এর সাথে আমি দিব শিরা, এছাড়া সয়া সস। সয়া সসটা আমার কাছে নুডলসের মধ্যেও ভালো লাগে। আর শিরাটা দেওয়ার কারণ হচ্ছে গরুর মাংস যেহেতু সিদ্ধ হওয়ার জন্য আমি একটু শিরা দিয়ে দিব, যাতে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। সব মশলা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে মশলাগুলো ঢুকতে পারে। প্রথমে আমি কোনো পানি দিইনি, পানি ছাড়াই আমি কষিয়ে মাংসটা রান্না করতে চাচ্ছিলাম। মাংসটা কষানোর পরে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব। এরপর আধা ঘন্টা অপেক্ষা করব। অপেক্ষা করে ঢাকনাটা উঠিয়ে কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচের কিন্তু একটা এক্সট্রা অন্যরকম স্বাদ। এরপরে ঢাকনাটা তুলে আমি একটু দুধ দিয়ে দিলাম, যদিও কাঁচা দুধ ছিল না, গুঁড়া দুধ দিয়ে নিলাম। ঢাকনা রেখে আবার 10 মিনিট অপেক্ষা করব। দেখুন আমাদের মাংসর ফাইনাল লুক সুন্দর হয়েছে না? আসলেও দেখতে অনেকটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। জানি না খেতে কেমন হবে, তবে দেখতে তো সুন্দর হয়েছে। আর যে জিনিস দেখতে সুন্দর, সে জিনিস হয়তো খেতেও মজা, তাই না? যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।